নারীদেরকে বহু পুরুষেরা ব্যবহার করত, যখন ইচ্ছা তখন নারীদের সাথে তারা জিনায় লিপ্ত হতো। যেই সময় নারীদের কোনো সম্মান ছিল না, ওই সময় একজন মহিষী মা, তিনি সাইয়্যিদা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এতটাই পবিত্র ছিলেন, মক্কার জমিনে তিনার মতো সতী সাধবী পবিত্র আর কেউ ছিল না। তিনি ওই সময় আল্লাহর সিজদাকারী বান্দী ছিলেন। আর তিনার স্বামী রাসূল করিমের আব্বাজান হযরতে খাজা আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই মহান ব্যক্তিত্ব যার পবিত্র নসলে আল্লাহ তার মেহবুবকে দুনিয়াতে পাঠালেন। ওই সময় তিনি এতটাই পবিত্র ছিলেন, হারামি সারাবি খারাবি নাপাকি ফাসিকি সব কর্মকাণ্ড থেকে আল্লাহ তাকে হেফাজতে রাখলেন। এই জন্য হাসান বিন সাবিত বলেন, হুজুর আপনার পবিত্র বেলাদাতে কোনো আইব নাই, কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই। এখন যারা রসুলের আব্বা আম্মাকে কাফের মনে করে দিন কায়েম করতে চায়, আমরা কিয়ামত হয়ে যাবে, আসমান ভেঙে যাবে, সূর্য ডুবে যাবে, সাগর শুকিয়ে যাবে, আমরা কখনো বিশ্বাস করতে পারি না একে দিয়ে দিন কায়েম হবে। কারণ আল্লাহ একে দিয়ে কখনো দিন কায়েম করাবে না, কারণ সে নিজের দিন ধ্বংস করার জন্য এসেছে। কথা বলেন না কেন? দিন আল্লাহ তাকে দিয়ে কায়েম করাবে। 1000 বছরে 17 বছরে আল্লাহ একজন করে মুজাদ্দিদ দুনিয়াতে পাঠান, অথবা একাধিক মুজাদ্দিদ আল্লাহ দুনিয়াতে পাঠান। আল্লাহ তাদেরকে দিন কায়েম করান যাদের কালবের শক্তি আছে, মুরাকাবায় আল্লাহর মেহবুবের সাথে যোগাযোগ আছে, আর মুরাকাবাতে আল্লাহর সাথে কথা বলতে পারেন। রবের পক্ষ থেকে যাদের কাছে ফয়সালা আসে, আল্লাহর খোদাই মদদ যাদের আসমান থেকে আসে, মদিনাওয়ালার দিক নির্দেশনে যারা পরিচালিত হয়, তারা হলো জমানার মুজাদ্দিদ। মুজাদ্দিদদেরকে দিয়ে আল্লাহ দিন কায়েম করা, আওলা জাওলা দিয়ে আল্লাহ দিন কায়েম করায় না। দুনিয়াতে মুজাদ্দিদদেরকে দিয়ে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করায়, আওলা জাওলা দিয়ে আল্লাহ দিন কায়েম করায় না। নবী বলেছেন, আমার উম্মতেরা প্রত্যেক শতাব্দীতে একজন করে আল্লাহ মুজাদ্দিদ দুনিয়াতে পাঠাবেন, অথবা একাধিক মুজাদ্দিদ আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। আল্লাহ তাদেরকে দিয়ে জমিনে দিন কায়েম করাবেন, দিন প্রতিষ্ঠিত করাবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি কষ্ট হইতেছে আপনাদের? আস্তে কোন কেন জোরে বলেন, কষ্ট হয়? মালদ্বীপে দেখলাম হাজার হাজার মুসলমান, ভালো করে শুনে যান, মালদ্বীপে দেখলাম শত শত হাজার হাজার মুসলমান। এই 100% মুসলমানের দেশ, ভালো করে শুনে যাবেন, 100% মুসলমানের দেশ। ডানে তাকাইলাম, বামে তাকাইলাম, সামনে তাকাই, পিছনে তাকাই, আমি জুব্বা ছাড়া আর কোনো জুব্বা নাই, আমি জুব্বা ছাড়া আর জুব্বা নাই, আমার টুপি ছাড়া আর কারো টুপি নাই, মসজিদে নামাজ পড়ে টুপি নাই, পাঞ্জাবি নাই, জুব্বা নাই, প্যান্ট শার্ট পরে তারা নামাজ পড়ে। 100% মুসলমানের দেশ। ধর্ষণ নাই, মারামারি নাই, খুন খারাপি নাই, রাহাজানি নাই, চুরি নাই, ডাকাতি নাই, অন্যায় নাই, ঘুষ নাই, দুর্নীতি নাই, ছগলখড়ি নাই, ফিডি নাই, মালে ভেজাল নাই, খাবারে ভেজাল নাই। এত সুন্দর একটা দেশে এত চমৎকার করে তারা দেশ চালাইতে পারলো, তাহলে আমাদের দেশের সমস্যাটা কোথায়? অথচ আমাদের দেশে 100% মুসলমানের দেশ, 85% মুসলমানের দেশ। রাস্তায় গেলে মুসলমান, ডানে গেলে মুসলমান, সামনে গেলে মুসলমান, পিছে গেলে মুসলমান, মসজিদে গেলে মুসলমান, ওই মন্দিরে গেলেও মুসলমান পাওয়া যায়। কি আসতে কন কেন জোরে বলেন? মন্দিরে গেলেও মুসলমান পাওয়া যায়। আবার এখন মন্দিরে আবার টুপিওয়ালারা ঢুকছে, আমরা ভোট চাই আসতেছি, আমরা আপনাদের সাথে আসি, মন্দির পাহারা দেওয়ার জন্য আসি। আচ্ছা বলেন, টুপিওয়ালার মন্দির পাহারা দেওয়ার দরকারটা কি? বলেন, উনার মন্দিরে পাহারা দেওয়ার প্রয়োজনটা কি? কিসের জন্য উনি মন্দিরে যাবে? মন্দিরে যাওয়ার দরকারটা কি ওনার? হিন্দুরা মন্দির করুক, পূজা করুক, অর্চনা করুক, এটা তার সাথে তার বিষয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছিলেন। ওমরের চাইতে বড় খলিফা দুনিয়াতে নাই, ওমরের চাইতে ন্যায় বিচারক দুনিয়াতে নাই। না আছে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এরপরে আল্লাহ বললেন, তারপরে তোমরা ইহসান করবা, দয়া।
ইসলাম হচ্ছে দয়ার নাম। ইসলাম কঠোর কখন হবে? ইসলাম কঠোর এই জায়গা হবে না যে আমি সুন্নি, আমি মিলাদ পড়ব, তুমি আমার মিলাদ বাধা দেওয়ার জন্য এসো, লাঠি ইস্যুটা নিয়ে দাঁড়ায় রয়েছে, মিলাদ পড়া যাবে না। মিলাদুন নবীর মিছিলে যারা আসবে আমরা তাদেরকে মারব, কিন্তু আজও পর্যন্ত তুমি ঘুষ করে ঠেকাইতে পারো নাই। মিলাদ পড়ার জন্য দাওয়াত দিলে কয় মিলাদ পড়লে দাওয়াত নেব না, কিন্তু ঘুষ করে দাওয়াত দিলে মশে মশে মুরগার রান চিপিয়ে চিপিয়ে কেলিয়ে কেলিয়ে খায়। তখন আর না আপনি ঘুষখোর, আপনার দাওয়াত নেব না, এ কথা বলে না। এদেশের মানুষেরা মিলাদের বিরুদ্ধে যত লাগছে, মিলাদের বিরুদ্ধে তারা যেইভাবে লেগেছে, এর 100 ভাগের 50 ভাগ যদি ঘুষখোরের বিরুদ্ধে লাগতো তাহলে বাংলাদেশে ঘুষখোর পাওয়া যেত না। বাংলাদেশের সব আলেমরা, সব বক্তারা, সব আলেমরা, সব দলের সব মতের পীর মাশায়েখরা এক জায়গায় বসে যদি বলতো আসেন আপনি মিলাদ পড়েন, আমি পড়ি না, আপনার মাদ্রাসা আছে, আপনার দরবার আছে, আমার সংগঠন আছে, আপনার ব্যবসা আছে, আমারটা আছে, আসেন আমরা সব পীর মাশায়েখরা, সব উলামারা এক জায়গায় বসি, আমরা একটা সিদ্ধান্ত নেই। সিদ্ধান্ত হলো বাংলাদেশে যত ঘুষখোর আছে আজকে আমরা জানান দিয়ে দিলাম, বাইতুল মুকাররমে বৈশা সারা বাংলাদেশে ঘোষণা দিলাম যত ঘুষখোর আছে, কোনো ঘুষখোরের টাকা আমরা মাদ্রাসায় নেব না, কোনো ঘুষখোরের টাকা আমরা মসজিদে নেব না, কোনো ঘুষখোরের জানাজার নামাজে আমরা যাব না, কোনো ঘুষখোরের বাড়িতে দাওয়াত আমরা নেব না। আল্লাহর কসম করে বলি 6 মাস পরে বাংলাদেশে আমার দেশের হাজার হাজার ছেলেদের বিনা টাকায় চাকরি হবে। জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত ঘোরা যাবে, কবর পর্যন্ত, এরপরে আর কোনো সুযোগ নাই, ঠিক কিনা? হযরত ঈসা রুহুল্লাহ সিজদায় পড়ে গেলেন, রাব্বি কি দেখাইলা তুমি? 400 বছর ধরে পাথরের ভিতরে তোমার ইবাদতে আছে, জীবনে কোনোদিন কোনো গুনাহ করে নাই, কোনো বেগানা নারী দেখে নাই, কোনো লোভ আসে নাই, অহংকার হয় নাই, গীবত হয় নাই, তাকাব্বুরি হয় নাই, রিয়া হয় নাই, কামনা হয় নাই, বাসনা হয় নাই, আশা হয় নাই, আকাঙ্ক্ষা হয় নাই, শুধু ইবাদত, শুধু ইবাদত। আল্লাহ এর চাইতে দামি মানুষ কি দুনিয়াতে আর আসেনি? আল্লাহ ডাক দিলেন, হ্যাঁ গো ঈসা, এর চাইতে দামি মানুষ দুনিয়াতে আছে। ওগো আল্লাহ, তারা কারা? আল্লাহ ডাক দিলেন, ঈসা রে, তারা আমার আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ যদি না বলেন তাহলে মুখে ঠাডা পড়বে, একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হযরত ঈসা রুহুল্লাহ ডাক দেখে, রাব্বি বললা কি তোর আখিরি নবীর উম্মত? বলে হ্যাঁ ঈসা রে, তোর আখিরি নবীর উম্মত, তোমার পরেই এই নবী দুনিয়াতে আসবে। এই জন্য আল্লাহর নবী বলেন, ওদা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিমের দোয়া। হযরত সাইয়েদনা ইব্রাহিম কাবা শরীফ নির্মাণ করলেন, কাবার সামনে দাঁড়ায় বলেন, আল্লাহ আমার নসলে, আমার বংশে আপনি আখিরি নবী পাঠাবেন। আল্লাহ আমার নসলে, আমার বংশে আপনি আখিরি নবী পাঠাবেন, আপনি আখিরি নবী দিবেন। ইব্রাহিম জানতেন আমি তার উম্মত হতে পারবো না, কিন্তু আমার নসলে যদি আখিরি নবী যায় তাহলে আমার নসল চিরদিনের জন্য ধন্য হয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহর 2 জন বেটা, আমাদের 2 জন মা ছিলেন, একজন মার নাম হযরত হাজরা, আরেকজন মার নাম হযরত সারা। হযরত হাজরার গর্ভে আল্লাহ ইসমাইলকে পাঠালেন, আম্মাজান সারার গর্ভে আল্লাহ হযরত ইসহাককে পাঠালেন। হযরত ইসহাকের একজন বেটা ছিলেন, তার নাম হযরত ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। ইয়াকুবের 10টা বেটা আল্লাহ দিয়েছিলেন, তার ভিতরে একটা বেটাকে আল্লাহ নবী বানাইলেন, তার নাম ইউসুফ।
হযরত ইসহাকের বংশের নসলে আল্লাহ 70,000 নবী পাঠালেন, আর হযরত ইসমাইলের নসলে আল্লাহ একজন নবী পাঠালেন। সব নবীকে যদি এক পাল্লায় দিয়ে দেন আর আমাদের নবীকে যদি এক পাল্লায় দিয়ে দেন, এক নবীর ওজনের সমান হবে না। তিনি আমাদের নবী, কি কথা কন না কেন? আমরা তার উম্মত, আমরা তার উম্মত। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেখে আল্লাহ বললা কি কোন কারণে তাদের এত দাম হবে? আল্লাহ ডাক দিলেন, ঈসা রে, আমি আল্লাহ তাদের মধ্যে বিশেষ বিশেষ রজনী দিব, বিশেষ বিশেষ বোনাস দিব। তার একটা বোনাসের কথা তুমি শুনে যাও, লাইলাতুন নিসফি মিন শাবান, আমি আল্লাহ শাবানের মধ্য রজনী তাদেরকে দান করব। ওই একই রাতে যদি আমার বান্দারা ইবাদত করে, আমি আখিরি নবীর উম্মতদেরকে এই বান্দা 400 বছর ধরে যত ইবাদত করেছে, বন্দেগী করেছে, যত নেকি আমল নামায় দিয়েছি, আমার আখিরি নবীর উম্মতেরা একটা রাত্রে ইবাদত করলে এই বান্দার নেকির ওজনের সমান নেকি দিয়ে দেব। হযরত ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, আপনি আমাকে ওই নবীর উম্মত বানায় দেন। আল্লাহ ডাক দিলেন, ঈসা রে, তোমার দরখাস্ত আমি কবুল করলাম, তোমারে আখিরি নবীর উম্মত বানিয়ে দিব। কিয়ামতের আগে ঈসা রূহুল্লাহ আসমান থেকে নামবেন। সিরিয়ার সাদা একটা মসজিদ থাকবে, সাদা গম্বুজ বিশিষ্ট। এই মসজিদে হযরত ঈসা রূহুল্লাহ 2 ফেরেশতার কাঁধে চড়ে আল্লাহ আসমান থেকে তাকে দুনিয়াতে নামাবেন। তখনই ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম হারামে মক্কাতুল মুকাররমায় তিনি দাঁড়িয়ে থাকবেন। আজান হয়ে যাবে, ঈসা রূহুল্লাহর জন্য তিনি অপেক্ষা করবেন। ঈসা নবী ওখান থেকে নেমে দেরি করবেন না, মদিনা মক্কার দিকে মুভ করবেন। ওনার সাথে যত মুসলমান আছে সবাইকে নিয়ে রওনা হবেন। ইতিমধ্যে মক্কাতে জানাজানি হবে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম হারামের সামনে ইমামের মুসল্লাতে দাঁড়িয়ে আছেন। ঈসা রূহুল্লাহ যখন আসবেন তখন মুসল্লা থেকে সরায়া বলবেন, ওগো আল্লাহর নবী ঈসা, আপনি এই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছেন, আপনি জলিল কদর নবী। আজকে হারামে আপনি ইমামতি করেন, আজকে আপনি নামাজ পড়েন। ঈসা রূহুল্লাহ ডাক দিবে, ওগো মাহদী, আমি এখানে ইমামতি করার জন্য আসি নাই, আমি এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য আসছি। তাহলে বুঝেন তো এই উম্মতের ইমামের দাম কত? আল্লাহ, এই উম্মতের ইমামের দাম কত? ইমামের দাম কত? এই উম্মতের ইমাম মাহদীর দাম কত? ওগো মাহদী, আমি এই উম্মতের ইমামতি করার জন্য আসি নাই, আমি এই উম্মতের ইমামের পিছনে নামাজ পড়ার জন্য আসছি। ঈসা রূহুল্লাহ নামাজে দাঁড়িয়ে যাবেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নামাজ পড়াবেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে হযরত ঈসা রূহুল্লাহ মক্কায় উমরা করার পরে, হজ করার পরে তিনি রওনা দিবেন মদিনাতুল মুনওয়ারাতে। আল্লামা ইমাম হাকিম মুস্তাদরাক হাকিম লিসাহিহাইনের মধ্যে লেখেন, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আমার নবীজি রওজা মুবারকের পাশে যে দাঁড়ায় সালাম দিবেন। লক্ষ লক্ষ মানুষ মসজিদে নববীর আশা হারামের চারপাশে দাঁড়িয়ে থাকবেন। ঈসা রূহুল্লাহ জমিন থেকে নবীজিকে সালাম দিবেন, আর আমার নবীজি রওজা শরীফ থেকে সালামের জবাব দিবে। এই জবাব শুধু ঈসা রূহুল্লাহ শুনবে না, ওই জমানার লক্ষ লক্ষ মুসলমানদের কানে আওয়াজ যাবে, আমার নবী ঈসা রূহুল্লাহর সালামের জবাব দিয়েছে। তার মানে বোঝা গেল নবী আগেও আছে, এখনো আছে, আগামীতেও আছে। এ মুসলমান, ভালো করে শুনে যাবেন। আপনি বুঝতে পারতেছেন পৃথিবীতে এমনও নবী ছিল যাদের উম্মত ছিল একজন, এমনও নবী ছিল যাদের কোনো উম্মতই ছিল না। কিন্তু এই উম্মত আপনি দেখেন তো, আমি রসুলের মর্যাদার দিকে যাব না, আপনি এই উম্মতের একজনের দিকে তাকান, তিনি খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি।
শুধু ওনার দিকে তাকান তো, ওনার জবানের ফয়জুত কেমন ফয়জুত ছিল, ওনার কামালিয়াত কেমন কামালিয়াত ছিল, তিনি কি ওয়াজ করেছিলেন সেই দিন। আজকের মতো মন ছিল না, ইউটিউব ছিল না, চ্যানেল ছিল না, আজকের মতো মিডিয়া ছিল না, ফেসবুক ছিল না, বই ছিল না, ছাপা ছিল না, আপনি কি বলে এই ধরনের কোনো বর্তমান সিস্টেমের কিছুই ছিল না। তখন এত মুসলমান ছিল না, মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, মহাসমাবেশ, মহাসেমিনার, খতমে বুখারি, খতমে কোরআন, খতমে মাহফিল, ইসলাহি মাহফিল, তো এরপর ইজতেমার মাঠ, এরপর ওরস মাহফিল, এই সিলসিলা, এই আপনার কি বলে ওয়াজ মাহফিল, ঈদে মিলাদুন নবী, সুন্নি জামাত, এই যে আপনার যত ইসলামিক জলসা, যত নামে বেনামে যত বড় বড় মহাসম্মেলন হয়, এমন সম্মেলন এই জামানায় কিছুই ছিল না। শুধু চারপাশে সনাতনী সনাতনী, শুধু চারপাশে অবিশ্বাসী অবিশ্বাসী অবিশ্বাসী, বৌদ্ধ আর হিন্দু, সনাতনী আর বৌদ্ধ, কোটি 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 বৌদ্ধ সনাতনী। সেই সময় খাজা বাবা কি ওয়াজ করলেন, কি কথা বললেন, তার ওয়াজে এত ফয়জুত ছিল, এত মজবুত, এত ফয়জুত ছিল, এত রুহানিয়াত ছিল, এত তাসির ছিল। একজন না, দুইজন না, সেই দিনের সময় 90 লক্ষ মানুষ খাজা বাবার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভালো করে শুনে যাবেন হাজিরিন, আল্লাহ বললেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ, কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি 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 জান্নাতি। আরশে আল্লাহর নিচে তারা বসে থাকবে, নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে বসে থাকবে, নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে তারা বসে আছে, খুবই উজ্জ্বল নূরময় চেহারা, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। নবীরা দেখবে, নবীরা দেখে বলবে আল্লাহ এরা কারা? আরশে আল্লাহর নিচে নূরের মিম্বরে নূরের চেহারা এরা বসে আছে। শহীদরা বলবে আল্লাহ কালেমার জন্য শাহাদাতের ময়দানে জীবন দিয়েছি, আল্লাহ এরা কারা? আজকে আরশে আল্লাহর নিচে নূরের মিম্বরে নূরের চেহারায় বসে আছে। আমার রব বলবে এরা হলো তারা যারা দুনিয়াতে একজন আরেকজনকে, আমার আখিরি নবীর উম্মতেরা একজন আরেকজনকে আমি আল্লাহর জন্য ভালোবেসেছিল, আমি আল্লাহর জন্য ভালোবেসেছিল, এরা হলো তারা। তখন আমার নবীজি কোরআনের আয়াত পড়লেন, সুম্মা তালা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান আমার ওই যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। অনেকে বলে হুজুর বাংলাদেশের অবস্থা কি হবে? সামনে অমুক দল, তমুক দল, এই দল সেই দল, এরা সেরা ক্ষমতায় যদি আসে তাহলে মাজার টাজার রাখবে না, ভেঙে চিঙ্গে ফেলবে। আমি বলি ভাই অত চিন্তা করা বাদ দিয়ে দেন, চিন্তা আপনি এক পাশে রেখে দেন, সব মাজার ভাঙা লাগবে না, শুধু শাহজালাল আমিনী মুজাররিদের মাজারটা একটু ভেঙে দেখুন, একটা ইটের কণা খসায় দেখো, বাংলাদেশের ঘরে ঘরে আগুন জ্বলে যাবে। নবী গো, আপনি পৃথিবীতে আসছেন সমস্ত ত্রুটি মুক্ত হয়ে, আপনার কোনো ত্রুটি নাই, আপনার কোনো আইব নাই, অর্থাৎ আপনার আব্বা আম্মার ভিতরেও ত্রুটি নাই। আপনি যে নসলে দুনিয়াতে আসছেন এই নসলের মধ্যে কোনোদিন ত্রুটি নাই। হারামি, সারাবি, খারাবি, ফাসেকি, নাজায়েজি আর বাজে কর্মকাণ্ড থেকে এরা সবাই ছিল পুত পবিত্র। এই জন্য আল্লাহ বললেন ওয়াতাকাল্লাবাকা ফিস সাজিদিন, নবী গো আমি আপনাকে সিজদাকারীর মাধ্যম দিয়ে দুনিয়াতে এনেছি। যখন এই দেশের মক্কার মানুষেরা নারীদেরকে উলঙ্গ করে কাবা শরীফের সামনে নাচাইতো, তখন নারীদেরকে তারা ভোগ করত, নারীরা ছিল উপভোগের বস্তু। হযরত ঈসা নবী ডাক দিলেন, রে আল্লাহর বান্দা পাথরের ভিতরে করো কি? বলে হুজুর এই পাথরের ভিতরে আমি আল্লাহর জিকির করি।
কত বছর ধরে জিকির করো? বলে হুজুর 400 বছর ধরে আল্লাহ জিকির করতেছি। 400 বছর ধরে তুমি পাথরের ভিতরে জিকির করো, তুমি খাও কি? বলে হুজুর এই আল্লাহর জান্নাতি খাবার, আর এই পাথরের ভিতরে আল্লাহ একটা আঙ্গুর গাছ লাগাইছে, ওই আঙ্গুর খেয়ে খেয়ে 400 বছর ধরে আমি বেঁচে আছি। বলেন আল্লাহু আকবার। এই বেলায় নাই, উনি এসে মিলাদ বিরুদ্ধে লাঠি সুটা নিয়ে এসেছিল, কাছাকুচি লিখতে লুকটি মারিয়েছে, মিলাদ বন্ধ করতে হবে, মুনাজাত বন্ধ করবে। উনি মুনাজাত বন্ধ করার জন্য লাঠি সুটা নিয়ে এসেছে, মুনাজাত বন্ধ করতেই হবে না। বুঝতে পারছেন? যেটা বন্ধ করার দরকার ছিল সেই বেলায় নাই। উস্তাদ এসে মিলাদ বন্ধ করার জন্য, উস্তাদ জাগা মতো নাই। উচিত কথায় মাই বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বেজার, আর গরম ভাতে বিলাই বেজার। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবে নবী রোজা আসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। কথা বেশি বাড়াবো না। রব্বুল আলামিন বললেন ওয়াতাসওয়াদু উজুহুন, কিয়ামতের ময়দানে আর একদল মানুষ থাকবে যাদের চেহারা মলিন। তারা কারা? মাহলুল বেদা, তারা বেদাতি দল। বেদাতি মিলাদ করলে বেদাতি হয় না, বেদাতি দোয়া করলে বেদাতি হয় না, সিন্নি খাইলে বেদাতি হয় না, তাবারক খাইলেই বেদাতি হয় না, জিলাপি খাইলেই বেদাতি হয় না। আমরা জিলাপি খাই, এই জন্য আমরা বলে জিলাপি হুজুর। কি কথা কর না কেন? কি হুজুর? জিলাপি। আমি মালয়েশিয়া গেছি শুনে, কায়দা শুনে। তো চাইনিজদের প্রথম মসজিদ মালাক্কাতে দেখার জন্য গেছি। তো যাওয়ার পরে এখন দেখি মসজিদের সামনে বিরাট একটা ঢোল বাঁধতে রেখেছে। ঢোল 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 সুঙ্গাওয়ালা ঢোল, হতো বাড়ি দেয়। আজানের আগে আগে বাইরে তো দূর থেকে মানুষ শুনতে পারতো যে আজান হবে, নামাজের সময় হয়েছে। তো যাই হোক, ওটা এখন আর নাই, মাইকটাই কিনছে। তো ওটা এখন বাঁধতে রাখছে। তো আমি নামাজ পড়তে ঢুকলাম, তাদের মসজিদে চাইনিজ সিস্টেমে বানায়, তো ভালো। তো মসজিদ নামাজ পড়ে যাওয়ার পরে দেখি পিছনে বড় বড় ডেকসি, মানে ডেকসি কে কারা তাবর না যাক ভালো। তারপরে দেখি বড় একটা টেবিল, টেবিলের উপরে যে আমাদের তবলিগের ভাইরা যে খানসির ভিতরে ভাত খায় না একসাথে 4-5 জন মিলে, ওইরকম বড় একটা হাতের ভিতরে দেখি অনেক কলা। কি কলা? জোরে কর না, কি বুঝাই দিয়ে যাই, কলা, অনেক কলা। আমি বলি এত কলা কেন? কই মানুষ আসবে, নামাজ কালাম পড়বে, নামাজের পরে আগে পরে কলা খাবে। তো এক চাইনিজ ছেলে আসছে, ওদিকে কলা খাচ্ছে। তো আমি বললাম ওকে ঠিক আছে, খাও কলা খাও। তো কলা খাচ্ছে, তো আমার দিকে হাসতেছে আর কলা খাচ্ছে। তাই বললাম আমি কি একটা খেতে পারি? হ্যাঁ খেতে পারি, আমরা যতগুলো মন চাই খা। তাই বললাম যাক মাশাআল্লাহ ভালোই হয়েছে। এরা মসজিদে এসে কলা খায়, আর আমরা মসজিদে জিলাপি খাই। তো এই জন্য আমরা এসে জিলাপি হুজুর। তাহলে এরা যে কলা খায়, তাহলে এরা কলা হুজুর। কি কথা খারাপ কাছে। আমাদের দেশে হলো ভাই শোনেন, অসুস্থতা, এগুলো অসুস্থতা, নেগেটিভ চিন্তা ভাবনা করতে করতে আমাদের জাতি এক মাইন্ডেড নেগেটিভ হয়ে গেছে, মাইন্ডেডই ভিন্ন রকম হয়ে গেছে। দোয়া চলবে নি? আসতে বলেন না, দোয়া চলবে নি? মিলাদ মাহফিল হবে নি? জিকির আজগার হবে নি? দোয়া খায়ের হবে নি? কুরআন খতম হবে নি? আল্লাহর জমিনে যদি আল্লাহর জিকিরের না হয়, আল্লাহর জমিনে যদি রাসূলের দুরূদ সালামি না হয়, আল্লাহর জমিনে যদি আল্লাহর কাছে দোয়া চাওয়াই না হয়, তাহলে আর এখানে অন্য কথা বলে লাভ নেই। বেদাত সাদাতের ফতর গোষ্ঠী কিলাই এগুলি চলবেই। কথা কর লেখা ঠিক না বেটে? হিসাব বরাবর, বাকি যুগে এত দলিল লাগবে না, দলিল ক্লিয়ার। সাবো কার কাছে? না না একসাথে বলেন, সাবো কার কাছে? কার কাছে চাবো? তো আমরা মুসলমানরা আল্লাহর কাছে চাবো না, চাবে কি হিন্দু?
হিন্দু তো আর আমাদের আল্লাহর কাছে যাবে না, হিন্দু চাইলে ওই সরস্বতীর কাছে যাবে, ওই দুর্গার কাছে যাবে, কালীর কাছে যাবে, তারপরে শিবের কাছে যাবে, লক্ষ্মীর কাছে যাবে, তারপরে আরো কত কিছু আছে ওদের কাছে যাবে। হিন্দু তো আর আল্লাহর কাছে যাবে না, আর আমরা সরস্বতীর কাছে যাবো, আমরা চাইলে যাবো আল্লাহর কাছে। তো দুয়াই যদি না থাকে তাহলে যাবো কার কাছে? কি পাগলের গোষ্ঠী চিন্তা করে আমরা বলদ বানাইয়া রাস্তায় ছাইড়ে দিয়ে মুজাহিদ বানাই দিচ্ছে, যাও দোয়া বন্ধ করে দাও। এই জন্য আপনাদেরকে যাহা বললাম বুঝার চেষ্টা করবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো বিকল্প রাস্তা নাই। যদি পেয়ে থাকেন তাহলে সেটা আপনার ইচ্ছা। ভাই আমার, এই পথে এই মতে বহু ওলিরা কবরে ঘুমাইছে, যদি না ঘুমান সেটা আপনার ইচ্ছা, কারণ আপনি কবরে চলে যাবেন, আমিও চলে যাবো, সবাই চলে যাবে। ভাই আমার, অবশ্যই আল্লাহর কাছে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিবে, ওয়াতাসওয়াদ্দু উজুহুন فأما الذين سودت وجوههم أكفرتم بعد إيمانكم। আল্লাহ ডাক দিলেন, হে আমার বান্দারা, তোদের চেহারা আজকে মলিন কেন? কিসের জন্য মলিন হয়ে বসে আছিস তোরা? কারণ কি? তোরা তো ঈমান আনার পরে আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে বেঈমান হয়েছিলাম। যা যা ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। তোরা জাহান্নামে চলে যা, আজকে আমি রবের দরজায় তোদের কোনো জায়গা হবে না, তোরা জাহান্নামে চলে যাও। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাতের রাস্তা, এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই। আল্লাহ এই পথে মতে আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। কলিজার টুকরো যুবক, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমি সকলকে মোবারকবাদ জানাই। শুকরিয়া করি সেই রবের আসমানে, যিনি এই এলাকার বিভিন্ন ঘর থেকে, বাড়ি থেকে, দোকান থেকে, ব্যবসা থেকে, দুনিয়াদারির সব কিছু থেকে জুদা করলেন, আলাদা করে আল্লাহ তার বেহেশতের বাগানে আপনাকে এবং আমাকে আল্লাহ বসিয়ে দিলেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আওয়াজ ছেড়ে একসাথে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সেই রবের আসমান, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল কাওনাইন ওয়াস সাকালাইন, মেহবুবে আলা, হাউজে কাউসার ওয়ালা, মাকামে মাহমুদ ওয়ালা, সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহর হাবিব, তিনার উম্মত হিসেবে আপনাকে এবং আমাকে আল্লাহ পছন্দ করেছেন। সেই জন্য আবারও আওয়াজ তুলে মনিবের দরবারে আবার একসাথে বলি আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম, নূহ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ আলাইহিমুস সালাম গণের মতো মহান মহান নবীরা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য বাসনা করেছে, আকাঙ্ক্ষা করেছে। আল্লাহ কাউকে দেন নাই, শুধু ঈসা রুহুল্লাহকে আল্লাহ মনোনীত করেছেন আমাদের নবীর উম্মত হবেন। আপনি একটু ভাবেন তো, একজন জলিল কদর রাসূল, জলিল কদর পয়গম্বর, जिनार प्रति आल्लाह आसमानी चारखाना किताबेर एकटा किताब नाजिल करलेन, तिनिও पर्यन्त এই নবীর উম্মত হওয়ার বাসনা করলেন। তাহলে আমাদের দাম কত? আমাদের মূল্য কত? মুসলিম জাতি নিজের মূল্য নিজে বুঝে না, মসজিদে জুতা চুরি করে, সিটারি করে, বাটপারি করে, মিথ্যা বলে, ধোঁকা দেয়, সকলকুরি করে, অন্যের মাল লুটে পুটে খায়, সুদ খায়, ঘুষ খেয়ে অন্যায় করে অন্যের ক্ষতি করে দেয়, মিথ্যা সাক্ষী দেয়। 500 টাকা দিলে বাংলাদেশে সাক্ষী পাওয়া যায়, 1 প্যাকেট বিরিয়ানি দিলে সারাদিন ঘুরানো যায়।
কি কথা বলেন কেন? অথচ আমাদের দাম কত, এই উম্মতের দাম কত? রসুলের মর্যাদার পরে হিসাব আছে। আমার রসুলের মর্যাদার কোনো হিসাব আপনি কষে দিতে পারবেন না। না, কোনো প্লেয়ার বাংলা পৃথিবীতে নাই। পৃথিবীতে কোনো বাপের বেটা জন্ম হয়নি আজও পর্যন্ত যে সে রসুলের মর্যাদার সীমানা বলে দিতে পারবে। এই কথা কার না কেন? কোন বাপের বেটা যদি থাকে তো তারে আইনে দেখা না, মানে তার চেহারা দেখবো আমি। হিসাব সহজ, অত দলিল আমার কাছে লাগবে না। আমি বিনা দলিল আল্লাহ এক। কি কথা কার না কেন? বিনা দলিল আল্লাহ, বিনা দলিলে আল্লাহ রসুল সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, আল্লাহর পরেই মর্যাদা। এই কথা কার না কেন? ঠিক না? এটার জন্য কোনো দলিল লাগবে? একবার বিনা দলিলে যদি মানেন তো ইমানদার, না মানলে বেঈমান হয়ে কবরে চলে যাবে। হিসাব সহজ। বেঈমান হয়ে কবরে চলে যাবেন। আপনার মতো মুসলমান আল্লাহর দরবারে 4 পয়সা মূল্য নেই, আমরা লাগবে না। ও তো বহু মুসলমান চুরি করে কবরে চলে গেছে, তাতে কি আছে? ইসলাম চলে যায় নাই। বহু ডাকাতি করে দিয়ে মরে গেছে, ইসলাম চলে যায় নাই। চুরি করতে যায় মরছে, ইসলাম চলে যায় নাই। বহু মুসলমান জেনা করতে যায় মরছে, ইসলাম চলে যায় নাই। কি কথা কন নাকি? ঠিক আছে মানে গান বাজে কে? পূজা নাকি? ও পাশে কি? আচ্ছা, আমি মনে করছি বাজারে। আচ্ছা ঠিক আছে, তারা যা করে একসাথে বলি না আল্লাহু আকবার। এখন আমাদের দাম কত বুঝে যান? দাম কত? একটু দামের হিসাব শুনুন। আল্লামা ইমাম সাফুরি রহমতুল্লাহ লিখে নুজহাতুল মাজালিসের ভিতরে একটা ঘটনা লাগছেন। ঘটনাটা বিশুদ্ধ। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম মস্ত বড় পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন। সুন্দর পাথরের পাহাড়। হুজুর দুনিয়া ঘোরা মানুষ, উনি দেখছেন, অনেক কিছু দেখছেন, আল্লাহ আমারও দেখাইছে। তো পাথরের পাহাড়, এই পাহাড়ের পাশে সুন্দর একটা সাদা মার্বেল পাথর পড়ে আছে, চকচক চকচক করে। পাথর খুব সাদা। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পাথরের সারফেস দিয়ে ঘুরে কয়, রব্বি, এত সুন্দর পাথর তুমি বানাইছো, ভিতরে কি আছে? আল্লাহকে দেখবা। কাহা দেখ? আমার রব বলেন, ঈসা, হাতের লাঠিখানা দিয়ে তুমি পাথরে আঘাত করো। হযরত ঈসা রুহুল্লাহ হাতের লাঠিখানা দিয়ে পাথরে আঘাত করলেন। সাথে সাথে পাথর দুটি খণ্ডে বিভক্ত হয়ে আলাদা হয়ে গেল। ঈসা নবী লক্ষ্য করলেন পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা লাঠির উপরে ভর দিয়ে আল্লাহর জিকির করে। একসাথে বলেন আল্লাহু আকবার। প্রশ্ন করছেন, এটা কি করে সম্ভব? আমি যদি জিজ্ঞে, মুরগির ডিমের ভিতরে বাচ্চা বাছাই কেনা? আসতে হয়ে গেল না? মুরগির ডিমের ভিতরে বাচ্চা বাছাই কে? মায়ের রেহেমের ভিতরে 8 মাস 9 মাস 10 মাস পর্যন্ত আমরা রে কে বাঁচাইছিল? না ডাক্তারে, না বিজ্ঞানে, না অক্সিজেনে? কেটা বাঁচাইছে? পুষ্টি দিছে কে? শক্তি দিছে কে? রক্ত দিছে কে? চোখ দিছে কে? কান দিছে কে? তো মায়ের রেহেমে যে আল্লাহ বাচ্চা বাঁচাইতে পারে, পাথরের ভিতরে সে আল্লাহ মানুষ বাঁচাইতে পারে। হিসাব বরাবর। এখানে ইমানের প্রশ্ন। আল্লাহ দেখছেন নি? আপনারা দেখছেন নি? আল্লাহ আছে না? আল্লাহ আছে। আল্লাহ আছে, তার প্রমাণ কি? আপনার চোখই প্রমাণ। কি মাটির চোখের ভিতরে পানি আছে। আবার ঘুমানোর পরে, ঘুম থেকে ওঠার পরে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান সেনাপতি যাই কর, তার চোখের কোণে ময়লা আছে। যত বড় সুন্দরী বেডি কর, মেকআপ শেকআপ দিয়ে যত ভাবচক্কর দিয়ে সামনে আসো, হ্যাঁ তার চোখের ভিতর দিয়ে ময়লা আছে। কি কথা খারাপ করছি ভাই? ভালো করে উঠে। আল্লাহ কত বড় শক্তিওয়ালা। বান্দার আল্লাহ কিচ্ছু দেয় নাই, কিচ্ছু দেয়।
আমাদের কিচ্ছু নেই। যদি আল্লাহ তার রসুলের গোলামি না থাকে তাহলে মানব জীবনের 4 পয়সাও মূল্য নাই। না, 4 পয়সা মূল্য নাই, কিচ্ছু নেই। বলেন উম্মতের দাম কত? আমরার দাম বুঝান, রসুলের দাম পরে আসে। এই জন্য মহান ইজ্জত দিকে আমরা রসুলের দাঁড়ায় সালাম দিই, তারপরেও হক আদায় হয় না? না, হয় না। ওনার মহান ইজ্জতে দাঁড়ায় যে সালাম দিই তাতেও হক হয় না। বলে কেন হয় না? বুঝেই দিচ্ছি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার, 80 বছর জুতা পরেন নাই। মদিনার হাউদের ভিতরে, সীমানার ভিতরে, আপনি বুঝেন তো, প্রচন্ড গরমে পা ফুসকে পড়তো, ঘা হইতো, কষ্ট হইতো। 80 বছর ধরে কষ্ট যাতনা সহ্য করছে রসুলের ইশকে। আল্লাহ খুশি হইয়া 100 বার হযরত ইমাম মালিকের সাথে স্বপ্নে দেখা করছে, কথা বলছে, গল্প করছে। সাহাবী যে কাজ করলো না, ইমাম মালিক সে কাজ করলো কেন? আমাদেরকে অনেক ভাইরা বলে থাকে যে তোমরা রসুল সাহাবীরা কোনোদিন কিয়াম করেনি, তো তোমরা করো কেন? আমি বললো তাহলে ইমাম মালিক যে কাজ করলো এই কাজ তো কোনো সাহাবী করে নাই, তো ইমাম মালিক করলো কেন? তাহলে উনি যদি বেদাতি হয় তাহলে আমরাও বেদাতি। কি কথা খারাপ করেছিনি ভাই? আর উনি যদি বেদাতি না হয়ে থাকে তাহলে আমরাও বেদাতি না, অসুবিধা নাই। আর যদি কেন না উনিও বেদাতি, তাহলে আপনি কয় নম্বরের দাঁতি? ওরা আপনার দাঁত বাইর করে টর্চ লাইট করে আমরা দেখবো যে দাঁত ঠিক মতো আছে কিনা। ইমাম মালিক যদি বেদাতি হয় তো পৃথিবীতে এলেম আর আলেম বলে খুঁজে পাওয়া যাবে না। কি আস্তে কথা কেন জোরে বলে? 100 বার আল্লাহর নবী স্বপ্ন দেখা দিছে, মারহাবা কইতেন নাম না? আপনারা দেখছেন? সুযোগ আছে, সুযোগ আছে যদি পারে, কিন্তু কারণ কি ব্যাটারি নষ্ট হয়ে গেছে। বলে হুজুর ব্যাটারি কোনটা? ব্যাটারির নাম হচ্ছে কাল, এটা নষ্ট হয়ে গেছে, ফিউজ হয়ে গেছে। বলি ফিউজ কেমন হইল? বলে ভিতরে কিছু নাই। বলে কেন নাই? সার্ভিস দিয়ে সুদ ঘুষ হারাম আকাম্যে কাকাম্যে কুকাম্যে এত কিছুর ভেজালের ভিতরে ওইটার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, ফিউজ হয়ে গেছে, ঠাস করে বাস্ট হয়ে গেছে না। এই জন্য রসুল দেখেন না। যারা রসুল দেখতেন তারা ইয়া নবী সালাম আলাইকে একসময় করে দাঁড়াইতেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নবী দেখতেন, এই জন্য দাঁড়াইতেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নবী দেখতেন, এই জন্য দাঁড়াইতেন। মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি নবী দেখতেন, দাঁড়ায় যাইতেন। হযরতে আদম বিন নুরি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রসুল দেখতেন, দাঁড়িয়ে যাইতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো নবী তো নবীর জায়গা আছে, আপনার চোখের জায়গা চোখ আছে, চোখের পাওয়ার নাই, তো রসুলের দোষ দিয়ে লাভ কি? কি কথা ঠিক আছে কিনা? আপনার তো চোখে পাওয়ার নাই, এই জন্য আমি রসুল দেখেন না। মদিনা বেশি দূরে না, মদিনা কাছে। বলে কেমনে কাছে? বলে আপনার চোখে পাওয়ার নাই তো। চোখ খোলার জন্য হালালের জিন্দেগিতে আসেন, তাসকিয়াতুন নফসের জিন্দেগিতে আসেন। আল্লাহর ওলিদের সহবতে বৈশা, আল্লাহর ওলিদের রুলস আইসা, কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া রুলসের ভিতরে আসেন, সূত্রের ভিতরে আইসে পড়ে যান, দেখবেন যে চক্ষু বুঝলেই আল্লাহ রসুল দেখা যায়। ফতেহ আলী রসুলের নামা রহমতুল্লাহ আলাইহি মুরিদে বসাইয়া মুরাকাবার ভিতরে আল্লাহর নবীর দিদার করাই দিয়ে বলে দেখতো মদিনাওয়ালার সাথে কানেকশন লাগাই দিলাম, আমার কথা বলে নাও। উনিকে রসুল নাই, রসুল নাই কে বলছে? রসুলের থেকে রসুল আছে। কানা সারা জীবন যদি অন্ধ যদি বলে সূর্য উঠে নাই, তাহলে সূর্যের দোষ, তো দোষ কার? তো কানার কি নিজের দোষ না চোখের দোষ? তো চোখের দোষ। তো যারা বলে রসুল নাই, তো তার অন্তরের দোষ, তার অন্তর পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এ দেখে না। তো দেখে না, এই জন্য সে বুঝে না। যারা বুঝতো তারা এর বিরোধিতা কোনোদিনও করে না। যারা এখনো বুঝে জীবনেও বিরোধিতা করবে, আর যে বুঝে না ওই লাভ পারবে, ভাল পারবে, ব্যাঙের মতো খালি ভালা। মুসলমান হাজিরিন, খুবই মনোযোগের সাথে শুনবেন। হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ উম্মতের যদি এত দাম হয় তাহলে নবীর দাম কত হবে? আল্লাহ আর দেরি করো না, আমার ওই নবীর উম্মত বানায়া দাও। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে করিয়ে নিতে
রোজ হাসরে শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খোদা তোমার মেঘের বাণী সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেঘের বাণী আল্লাহুম্মা সাল্লি আলা আহা জবান খুলে মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা এখন কেউ যদি না বুঝে এটার বুঝার দোষ কি কথা ঠিক আছে কিনা তার বুঝার দোষ কিটা সে বুঝে নাই আমরা যে চিনলেই যে শুননি এটা বুঝে মনে করি এরা আবার কারা বুঝে না মনে করি এরা কারা তা আমরা হচ্ছে তারা হুজুর গাউসে ফকির দল আমরা তারা খাজা বা আজমিরের দল আমরা তারাই নকশবন্দিয়ার দল আমরা তারাই হযরত মুজাদ্দিদ আল ফেসানির জামাত কি কথা কর না কেন আমরা তারা আমরা সেই জামাত আহলুস সুন্নাত ওয়াল জামাত সাহাবীদের জামাত তাবিঈদের জামাত তাবিঈদের জামাত চার মাযহাবের জামাত চার তরিকার জামাত চার ইমামের জামাত যেই জামাতে কোটি 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 ওলি ঘুমিয়ে গেছে এই জামাত ছাড়া পৃথিবীতে কোনো ওলি আছে যদি দেখাই দিতে পারেন তাহলে ঘড়ি বাদ দিয়ে চুরি করবে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোন মা ওলির জন্ম দিছে যদি দেখাইতে পারেন তো ঘড়ি বাদ দিয়ে চুরি করবে পারবেন না দুনিয়ার কোথাও নাই এই আকীদা ছাড়া কোন মা ওলির জন্ম দিতে পারে না আবার এই আকীদা নিয়ে যারা ভোগীযোগী করে তাদের ভিতরে ওলি হয় না ভোগীযোগী হবে কিন্তু ওলি হবে না ওলি হইতে হলে আকীদায় ফ্রেশ হয়ে আসতে হবে ভোগীযোগী তো ওলি হওয়া যায় 90 লক্ষ মানুষ কালেমা বলেন তো খাজা বাবার জবানে কি হয়ে যাচ্ছিল বলেন এবার আমরা কত হুজুর এখন বাংলাদেশি মাহফিলের অভাব হয় না বাপরে বাপ বাংলাদেশে যত মাহফিল হয় সারা দুনিয়াতে তত মাহফিল হয় এত মাহফিল বাংলাদেশে হয় ভারতেও হয় পাকিস্তানে হয় পাকিস্তানে ভারতের বাংলাদেশে 3 দেশে যত মাহফিল হয় বাপরে বাপ তারপরে এরা রেল লাইনের কোনায় বাথরুম করে হ্যাঁ যেখানে সেখানে পেশাব করে খানায় পেশাব করে দিচ্ছে দাঁড়ায় মতে এরা চুরি করে মসজিদের জুতা চুরি করে এরা মারামারি করে খুন করে রাহাজানি করে পিটি করে ধর্ষণ করে নারীদের কোনো নিরাপত্তা নেই এদের কাছে আইয়ামে জাহিলিয়াতের থেকে নিকৃষ্ট কাল খবরে দেখলাম এক বাবা তার মেয়েরে ধর্ষণ করে হ্যাঁ আপনি নাউজুবিল্লাহ বলতেছেন বাংলাদেশে ভূমিকম্প যে লারা দিছে এমনি লারা দেয় বারবার লারাচ্ছে না পরশুদিনও লারা দিচ্ছে মাঝে মধ্যে লারা দিচ্ছে কবে যে জোরে লারা দিবে এটা রিহার্সাল চলতেছে হ্যাঁ লারালারি রিহার্সাল চলতেছে বুঝতে পারছেন লারা দেবে কায়দা মতো একটা লারা দেবে জাতা দিবে জাতি নাহলে জীবনে জাতি হেদায়েত হবে এরা নামাজ পড়ে যায় ঘুষ খেয়ে যায় নামাজ পড়ে এরা টুপি মাথায় দিয়ে চুরি করে এই কথা কর না জোরে বলে টুপি মাথায় দিয়ে চুরি করে বুরকা পরে তারপরে বেডি পতিতলে ভিত্তি করে প্রিয় উপস্থিতি হাজিরিন কথাগুলি শুনে যাবেন বাপ আমার বন্ধু আমার আরে মাইক যদি না বাজে তাহলে ইউনিট নষ্ট হয়ে গেছে ইউনিট খুলে আরেকটা ইউনিট লাগাই দাও অসুবিধা নেই বেশি লারাইস না ভাই লারাইস বুড়া হয়ে গেছে আর বয়স হয়ে গেছে আর কত বুড়া মানুষ আপনি যত লাড়ান যত ভাই জোরে চলেন দাদা জোরে চলেন দাদা আমার চলে না
নাতি রে, তোর বয়সে আমি দুনিয়া তুফান উঠেছি, তুই যতই আবার লড়াইস আমি লড়তারি না। নাতি নাতি চিন্তা করে দাদা লড়ে নাকি? তো নাতি তো জানে না যে দাদার বয়স শেষ। নাতিকে দাদা হাঁটু নাকি? দাদাকে হাঁটতে পারি না, চলে দেখো একটু বয়স হয়ে গেছে, তো মেশিন করতে বেশি লাড়ালাড়ি করলে জাম থাকতো না, ধর্ষ করে বন্ধ হয়ে গিয়ে শেষে আর এক দিব। যেমনি আছে এমনি শোনো, কদ্দুর চালাই আমরা একসাথে বলি না আল্লাহু আকবার। যারা বাইক বুঝে নিয়েছেন তারা আসে শুনে যান, এগুলি কথা শোনাটা জরুরি, বোঝাও জরুরি। আহলে সুন্নাত ওয়াল, একসাথে বলেন আহলে সুন্নাত ওয়াল। এটাই নাজাতের রাস্তা, বিকল্প কোনো রাস্তা আছে? নাই, কোনো রাস্তা নাই ভাই, কোনো রাস্তা নেই। এই একটাই জামাত, জান্নাতের জামাত, নাজাতের জামাত। কুরআনুল কারীম আল্লাহ বললেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন فأما الذين سودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। ও ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বলে টেবামা। ঠিক আছে কিনা? না ডরাইবেন? ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, জানো সুন্নি মুসলমান। কিভাবে? বাংলাদেশের আগে কি ছিল? পাকিস্তান। পাকিস্তানের আগে কি ছিল? ব্রিটিশ। ব্রিটিশদের আগে কি ছিল? নবাবী। নবাবীদের আগে কি ছিল? মুঘল। মুঘলদের আগে কি ছিল? সালতানাত। তো সালতানাত আমল গেল, তখন অলি ছিল। মুঘল গেল, তখন অলি ছিল। নবাবী গেল, তখনও শাহজালাল ছিল। ব্রিটিশ গেল, তখনও শাহজালাল ছিল। পাকিস্তান আসছে, তখনও কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া ছিল। এখন বাংলাদেশ আসছে, এখনো কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া থাকবে। আগামীতে বাংলাদেশ নাও থাকতে পারে, অথবা বাংলাদেশ আরো বড় হতে পারে। তখনও কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া থাকবে। অথবা বাংলাদেশে যদি কমিউনিস্ট শাসন আসে, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, মসজিদ যদি তালা মারা হয়, তাহলে মনে রাখবেন দ্বীনের খেদমতের জন্য এই জমিনে ওলিরাই যথেষ্ট। কথা বলেন ঠিক না বেটা? কি ভাবতেছেন আপনি? পৃথিবীতে যখন ইসলাম ছিল না, চলে যাচ্ছিল, তখন ধরে রাখছে কারা? ভারত উপমহাদেশে যদি ইসলাম বিদায় দিয়ে দিয়েছিল সম্রাট আকবর, তখন তো কারো কলিজায় সাহস হয় না একটা মাদ্রাসার তালা ভেঙে দিবে। কারণ মহাপ্রতাপশালী মুঘল সাম্রাজ্যের অধিপতি সম্রাট আকবর ঘন ঘটা করে ঘোষণা দিয়ে দিল, সব মাদ্রাসা বন্ধ, আজান বন্ধ। এই উপমহাদেশের কোন মসজিদে সেদিন আজান দেওয়ার সাহস কারো ছিল না, কিন্তু একজন মাথা উঁচু করে দাঁড়িয়ে গেলেন। তিনি শাইখুনা ইমামুনা মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি ফারুকি রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়িয়ে যে বললেন, হে সম্রাট আকবর,
তোমার দ্বীনে জমিনে চলবে না, খোদার জমিনে খোদার দ্বীনই চলবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সম্রাট আকবর আজকে আছে, তার সাম্রাজ্য আছে, সম্রাট জাহাঙ্গীর আছে, তার সাম্রাজ্য আছে, মুঘলরা আজকে নাই, কিন্তু মুজাদ্দেদিয়া নকশবন্দিরা এখনো আছে। কথা কন না কেন, ঠিক না? এইটা বুঝিয়ে দেবেন, সূত্র সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার বুঝলেন না? কেতায় কি কইল ও চিন্তা মাথার থেকে ফেলে দেয়। জমিনে কাকে আল্লাহ ওলি নির্বাচন করে এমন অবস্থা হবে, পৃথিবীর সমস্ত এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার দিকে ঝুঁকিয়ে দিবে। আল্লাহ পাগলের মতো তার পিছনে দৌড়াবে, কোটি কোটি টাকা দিয়ে যা পারবেন না এমন ভাবে আল্লাহ ঝুঁকিয়ে দিবে, দিল রুজু করে দিবে। লক্ষ লক্ষ মানুষের মহা জামাতে কোটি কোটি মানুষ রাস্তায় বেরিয়ে যাবে। আপনি কয়জনকে গুলি করবেন? বাংলাদেশের সেনাবাহিনীর গুলি আছে কয়টা? কি করবে? কিচ্ছু করতে পারবে না। কোটি কোটি মানুষ জীবন দেওয়ার জন্য রাস্তায় দাঁড়ায় যাবে। দেখবেন যে মুহূর্তের ভিতরে সূর্য অন্যদিকে এই রং চেঞ্জ হয়ে গেছে, আকাশের রং চেঞ্জ হয়ে যাবে। তো ওইলে চিন্তা বাদ দেন, আহলে সুন্নাত ওয়াল জামাত আগেও ছিল, ওলিরাই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করেছে। শুনে যাবেন, চেহারা মলিন হয়ে থাকবে। তোমরা কারা? তারা কারা? আহলুল বেদা ওয়াল গুমরা, তারা বেদাতি দল। প্রশ্ন রাখবেন, হুজুর বেদাতি কারা? আকীদাগত বেদাত, আল বেদাতু ফিল ইতিকাদ, আকীদাগত বেদাতি, আকীদাগত বেদাতি। বলে হুজুর আকীদাগত বেদাতি কারা? আমাদের দেশে এক দল আছে, তারা বলে রাসূলের আব্বা আম্মা কাফের ছিল। আচ্ছা বলেন তো, এর দিয়ে দেশের দিন কি প্রতিষ্ঠিত হবে? বলে না, এই তো পরে গেলাম। আল্লাহ রসুলের আব্বা আম্মার কাফের বানায় যারা দিন প্রতিষ্ঠিত চিন্তা করে, তার দিয়ে কি দিন হবে দেশে? আমাকে একটু বুঝান তো, একটু বুঝান, বেশি দরকার নেই তো। ওনাকে দিয়ে দেশে কি দিন হবে? ওনাকে দিয়ে দিনের কি আশা করা যায়? বলেন, যে তাকে দিয়ে দিনের এটা আশা করা যায়? বলেন, রসুলের আব্বা আম্মার এই কাফের বানাইয়া। এখন প্রশ্ন, তাহলে রসুলের জন্ম মোবারকে কি তাহলে ত্রুটি আছে? তাহলে কাফের সন্তান কি করে, নবী কি করে কাফের পিতামাতা কাফের হয়? আর রসুলকে কি করে আল্লাহ কাফেরদের মাধ্যম দিয়ে দুনিয়াতে আনলো, যারা প্রতিমার সামনে, মূর্তির সামনে মাথা নত করিয়া ভগবান ভগবান করে চিল্লেছি, তাদের মাধ্যম দিয়ে রসুলকে দুনিয়াতে আনছে। এটাকে আপনার বিশ্বাস হয়? রসুলের আব্বা আম্মা কাফের থাকবে আর কাফেরদেরকে দিয়ে রসুলকে দুনিয়াতে আনছে, এটা কি করে হয়? এই কথা কেন আস্তে বলো, বুঝে যান তো। বলি ইব্রাহিমের আব্বা আজর, সে কাফের ছিল না? ইব্রাহিমের আব্বা আজর না তো, ইব্রাহিমের বাবার নাম ছিল তারা। কি নাম ছিল? তারা। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম ছিল তারা, আজর ছিল চাচা। চাচারে তখনকার দিনে বাবা বলা হতো, বলা হয় না? বড় আব্বা, মেজো আব্বা, ছোট আব্বা, চাচারে বাবা কয় না? তো আজর ছিল চাচা। এটা আমি লিখি নেই, এই সমাধান দিয়েছেন আল্লামা ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ মাসালিকুল হুনাফা বি ওয়ালিদাইল মুস্তাফা আল হামিলিল ফতওয়া আল মুজাল্লাদুস সানির ভিতরে তিনি মাসালা লিখছেন যে তার বাবার নাম ছিল তারা আর আজর ছিল চাচা। চাচা তারে লালন পালন করতো, এই জন্য চাচারে বাবা কইতো। কাফের গর্ভ থেকে রসুলকে দুনিয়াতে আনলেন, কি আশ্চর্য কথা! রসুলের আব্বা আম্মা কাফের, তাহলে রসুলের জন্মে কি ত্রুটি থাকবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমার দিকে তাকান, ভালো করে বুঝবেন। সাহাবী রাসূল হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর ভিতরে দাঁড়াইয়া তিনি নবীজির শান গাইতেছিলেন। ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব, ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব। আমরা যখন ঈদের নামাজ পড়ি তখন হিন্দুরা আসে, যখন কুরবানিতে জবাই দেয় তখন হিন্দুরা এসে বলে যে ভাই আমি ধরতেছি, তোরা জবাই দে, নাকি বলে? তাহলে মুসলমানরা ওই হিন্দুর মন্দিরে যায়, পূজার সময় যায় এতিমের মতো দাঁড়ায় থাকেন, কারণটা কি? লজ্জা করে না? কি কথা কান না জোরে বলেন।
লজ্জা করে তো উচিত মুসলমানের খোলা মানে হ্যাঁ এতিম দেখা হ্যাঁ রে এতিম তুই ওখানে খারাইছিস শয়তান কোথাগুলো লজ্জা করে না? হিন্দু পূজা করতেছে করুক, সে কীর্তন খাইতেছে গান, তা আমার ওখানে দরকারটা কি? কি কথা ক্লিয়ার আছে কিনা? প্রিয় মুসলমান আমার, আপনাদেরকে খোলাফায়ে রাশিদের জিন্দেগি বুঝাইলাম। হযরত শাহজালাল ইয়ামানি দেশ দখল করছিলেন। বলেন তো ওনার জীবনের ইতিহাসে কয়টা হিন্দুর মন্দির আগুন দিছে? আমার একটু দেখান, ইতিহাসে দেখান নাই। এই জন্য ধর্ম যদি শিখতে হয় তো খোলাফায়ে রাশিদ থেকে ছিল, ইনসাফ যদি শিখতে হয় তো খোলাফায়ে রাশিদ থেকে ছিল, দেশ চালানো যদি শিখতে হয় তো খোলাফায়ে রাশিদ থেকে শিখতে হবে। কথা কর না কেন? কিভাবে ওনারা দেশ চালিয়েছে ওটা শিখতে হবে। 2 দিনের তাকাব্বুরি বইয়ে কবরের ভিতর থেকে লাশ উঠে পড়েছে। ইস, নাম দিছে তৌহিদি মুসলমান। শয়তান কোথাকার! আমি নাম দিছি সুদানি মুসলমান। সুদানি মুসলমান চিনছেন নি আপনারা? সুদানিরা দেখেন না একটা আরেকটার গুলি করে মারে, আল্লাহু আকবার, গুলি করে মারে, আল্লাহু আকবার। শয়তান কোথাকার! তুই মুসলমান মাইরে আল্লাহু আকবার বলিস। শয়তান পর্যন্ত চিন্তা করে যে আমি শিকার না, ওরা শিকার না। হ্যাঁ, ওরা মুসলমান মাইরে নিজেরা গুলি করে আল্লাহু আকবার। কি শয়তান? শয়তানের চিন্তা করে আমি যাই গে, আমার দরকার নাই, ওরা আমার থেকে ফেল করে দিয়েছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওরা মানুষ শয়তান, আমি শয়তান, ওদের কাছে ফেলে আমি যাই গে। গৃহযুদ্ধ লাগিয়ে সুদানে এরা আরবি মুসলমান চিন্তা করেন 1.5 লক্ষ মুসলমান নিজেরা খুন হয়েছে। কত শিশু মারা গেছে, ওই শিশুটা নিজেও জানে না যে আমি কেন মারা গেলাম। ও কিয়ামতের ময়দানে দাঁড়ায় বলবে, আল্লাহ আমি কেন মারা গিয়েছিলাম, আমি বিচার চাই আজকে। বৃদ্ধ মারা গেল, বৃদ্ধ নিজেও জানে না আমি কোন অপরাধে মারা গেলাম। ও বৃদ্ধ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি কেন হত্যা হলাম, তোর ফায়সালা চাই। এই সমস্ত উগ্রতা আমার বাংলাদেশে কে শিখায় আমি নিজেও জানি না, কে শিখাচ্ছে আমি নিজেও বুঝি না। ইসলাম উগ্রতা না, ইসলাম হচ্ছে ইহসানের নাম। কি কথা কর না কেন? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, ন্যায়ের জন্য ইসলাম কঠোর। ন্যায়ের জন্য ইসলাম কি কথা কর না? ন্যায়ের জন্য ইসলাম কি কঠোর। একটা শিশুকে আপনি যদি আঘাত করেন, ইসলাম এখানে কঠোর। নারী যদি ধর্ষণ করেন, ইসলাম এখানে কঠোর। কারো সম্পদ যদি আপনি চুরি করেন, ইসলাম এখানে কঠোর। কারো জমি যদি দখল করেন, ইসলাম এখানে কঠোর। ইসলাম এইখানে কঠোর। আপনি অন্যায় করবেন, ইসলাম এখানে কঠোর। আপনি অন্যায় ভাবে কাউকে খুন করবেন, ইসলাম এখানে কঠোর। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ামুর, নিশ্চয় আমি তোমাদেরকে আদেশ করতেছি বিল আদল, দুনিয়াতে ন্যায় করবা।